নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সবার জন্য সম্পূর্ণ নিরামিষ লেমন রাইসের রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। একদম সাধারণ রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। সাথে সবার জন্য খুব ছোট্ট ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। দারুণ এই রেসিপিটা টিফিন বক্সের জন্য ভালো। অনেক সময় বাচ্চারা ভাত খেতে চায় না, তো এইভাবে করে দিলে ঝটপট খেয়ে নেবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে উৎসাহিত করার অনুরোধ রইল। চলুন এবার রেসিপিটা শুরু করি। এখানে আমি 2 কাপ কালো জিরা চাল নিয়েছি। আপনারা এটা যে কোনো চাল দিয়ে করতে পারবেন। গোবিন্দভোগ চাল দিয়েও খুব ভালো হয়। এই চালটা কিন্তু গোবিন্দভোগ চালের মতোই একদম সরু সরু। চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। একদম সরু সরু চাল, আপনারা যে কোনো চাল দিয়েই করতে পারেন এই রান্নাটা। এইবার জল ঝরিয়ে চালটাকে প্রেসার কুকারে দিয়ে দিলাম। 2 চামচ লবণ আর 1 চামচ চিনি দিয়েছি, একটা তেজপাতা দিয়ে জল আমি 2 কাপ দিয়ে দিলাম। দেখুন একদম গায়ে গায়ে রেখেছি জলটা। জলের হিসাবটা কিন্তু চাল অনুপাতেই দিতে লাগবে, চাল বুঝে দিতে লাগবে। নতুন চাল হলে একরকম, পুরনো চাল হলে আরেক রকম। এতে 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম, একটা হুইসেলের অপেক্ষায় রইলাম। এখানে লেমন রাইসের জন্য ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। দেখুন এখানে চেরা লঙ্কা লাল আর কাঁচা নিয়েছি, গোটা গরম মশলা থেতো করে রেখেছি, এলাচ, দারচিনি, গোলমরিচ, লং আর লেবুর রস নিয়েছি। এখানে লেবু পাতা নিয়েছি, গন্ধরাজ লেবু পাতা, কাজু 2 চামচ আর চিনেবাদাম 2 চামচ আর তেজপাতা 2টা। লেবু পাতা নিয়েছি ফ্লেভারের জন্য। ভাতটা খুব সহজেই হয়ে যায়, হুইসেল দিয়ে দিয়েছে। এবার ঢাকাটা খুলে একটু ঠান্ডা হবে, ততক্ষণে একটা ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল 2 চামচ আর ভরে 1 চামচ ঘি দিয়েছি। আপনারা চাইলে শুধু সাদা তেলেই এটা করতে পারবেন। এইবার চিনেবাদামগুলা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে একটু ভালো করেই ভেজে নেব। তার মধ্যে কাজুগুলাও দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এইবার গোটা গরম মশলা দিয়ে তেজপাতা 2টা চিড়ে দিয়ে দিলাম। এইবার হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। খুব সহজ এই রান্নাটা। এইবার বয়েল করা কালো জিরা রাইসটা দিয়ে দিলাম। এই রান্নাটা পুরো আমি নিজের মতো করে আপনাদেরকে খুব সহজ উপায়ে করে দেখাচ্ছি। এইবার লেবুর রসটা দিয়ে দিচ্ছি। বিশেষ কিছুই লাগে না, দেখুন ঝটপট হয়ে গেছে। টিফিন বক্সে বাচ্চাদেরকেও দিতে পারবেন, অফিসের লাঞ্চ বক্সের জন্যও দারুণ। এখানে দেখুন আমি হাফ চামচ বিরিয়ানি মশলা দিয়েছি। আপনারা চাইলে যে কোনো সবজি মশলাও দিতে পারবেন। মশলা ছাড়াও কিন্তু এই রাইসটা অনেক ভালো খেতে। এইভাবে একবার করে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এইবার চেরা কাঁচা লঙ্কাগুলা দিয়ে দিচ্ছি। ঝাল যে যতটুকু খান ততটুকু দেবেন। এক এক করে 5-6টা লেবু পাতা দিয়ে দিলাম। লেবু পাতা দারুণ ফ্লেভার আসে এই রান্নাতে, এটা দিতে কিন্তু ভুলবেন না। এবার ভালো করে মিক্স করে দিচ্ছি। একটা কথা বলে রাখি, যদি লেবু পাতা পাওয়া নাই যায় তাহলে লেমন জেস্টও দিতে পারবেন, এতেও খুব ভালো ফ্লেভার আসে। দারুণ এই রান্নাটা। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক অনেকভাবে উৎসাহিত করবে। সার্ভ করে দিচ্ছি দারুণ স্বাদের এই লেমন রাইসের রেসিপিটা।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য। সব ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করে দেবেন প্লিজ। আর সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কে কোথার থেকে দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা খুব ভালো রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।